কিন্তু তোমার ঘরের ভিতরে ওই যে কচি বাচ্চা কি অপরাধ করেছে, কেন ওর উপরে জুলুম করো, ওর হাতটুকু কেন তুমি বেঁধে রেখেছো? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের মতো কারণ রয়েছে। নবী আমার বললেন, কি কারণ আমি শুনতে চাই। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর দ্বিতীয় কোনো বাচ্চা নাই, একটাই মাত্র সন্তান। আমার এই বাড়ির পাশে ওই যে পাকা খাজুরের গাছ দেখতে পাও, ওই খাজুরের গাছটা হলো ইহুদির খাজুরের গাছ। ওই খাজুরের গাছে খাজুরগুলো পেকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির আর অন্য কোনো কাপড় নাই, বিবি গর্তের ভিতরে বসে থাকেন। আমি যখন মদিনার মার্কেটে যাই, আমি যখন মদিনার বাজারে যাই, আমি যখন নামাজের জন্য আপনার মসজিদে নববী শরীফে আসি, আমার ওই বাচ্চাটা তখন ওই সময়ে ওই ঘরের ভিতর থেকে পার হয়ে যাতে ইহুদির খাজুরের বাগান থেকে যদি খাজুর কুড়িয়ে না খায়, যাতে খাজুর না খেতে পারে, আমি তালহা ওই খাজুরের ভয়ে যাতে অন্যের গাছের খাজুর না খায়, এই ভয়েতে আমার বাচ্চাকে আমি ঘরের ভিতরে বেঁধে রেখে দিই। আরে বাবা, ধরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছি, আওয়াজ বোঝা যাচ্ছে? আমার বাচ্চাটা ইহুদির বাগানের খাজুর যাতে না খায়, কে তাকে দেখবে? আমার বিবির হাল তো ওই। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কারো হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা সন্তানের হবে না, কেউ কারো হবে না, সবাই নিজেকে গোপন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু তালহা, তুমি তো মসজিদে নববী শরীফে জিকির করে করে ফেঁকে উড়িয়েছিলে, আর তোমার বেটা লোকের না বলা খাজুর খেতে তার হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন দিনে আমি কোন জবাব দেবো, কোন মুখ দেখাবো? তাই ওই কিয়ামতের কথা স্মরণ করে, এটা আপনার চোখে জুলুম হলেও আমি সেই দিনের কথা স্মরণ করে বেঁধে রেখেছি। আল্লাহ নবী বললেন, আবু তালহাকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা আবু তালহা, তোমার দিলে যে এত খোদার ভয়, তোমার কলিজার ভিতরে এত খোদার ভয়, যদি এই কারণে যদি বাচ্চাকে বেঁধে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বললাম, আবু তালহা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে গুনে গুনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জনের ভিতরে হলেন এই আবু তালহা অন্যতম। জানার জীবনের আমল হলো এই আবু তালহা, হুজুর যদি লোকের গাছ থেকে বাচ্চা খেজুর কুড়িয়ে খাবে, এই বয়ে যদি বাচ্চার হাতে দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখে, মুসলমান আমার ঘরের মেয়েটা বাজারে বেপরোয়া ঘুরে বেড়ায়, ওই মেয়েটার কি করা লাগবে এবারে আপনার নিজে বসে। রাত 10টার সময় স্কুল করে বাড়ি ফিরতেছে কে? মেয়ে। মেয়ে, এই কোথায় গেলি? স্কুলে গেছিস? স্কুল আমার শেখাচ্ছিস? স্কুল তুই আমার শেখাচ্ছিস? রাত 10টার সময় স্কুল থেকে ফিরছিস, কলেজ থেকে ফিরছিস, কে বলবে? কে বলবে কথাগুলো? আল্লাহ নবী আমার বললেন, জাহান্নামে নারীরা বেশি যাবে জাহান্নামে। এই কথাটা যখন বললেন, নবী নসিহত করে দিলেন, সাহাবীরা ভাবতেন তাহলে যাক আমরা বেঁচে গেলাম।